সে বিষয়গুলো আমরা অনেকেই জানি না। একটা সময় ছিল যে সময়টায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের চেয়েও অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হয়ে উঠেছিল এই পূর্ব পাড়। সেই সময় ব্রিটিশ আর্মেনীয়দের এখানে যাতায়াত ছিল। একটি উর্বর ভূমি এখানে গড়ে উঠেছিল, কিন্তু 47-এর পরে এই এলাকায় রেড ক্রসের সহযোগিতায় অবাঙালি বিহারীদের এখানে আশ্রয় দেওয়া শুরু হয়। বিহারীদের ক্যাম্প গড়ে ওঠে এবং একটি সময় দেখা যায় যে এই বিহারীদের আধিপত্য বিভিন্ন এলাকায় খুব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। আমরা দেখি আমাদের যে লড়াই সংগ্রামের যেই সময়গুলো রয়েছে, আমরা 52 বলি, 69 বলি, 71 বলি, এই সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্যে এই বন্দরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে যেই ক্লাবটি আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলা ক্লাব, এবং এইটি সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ হিসেবে পরিচিত। এই ক্লাবটি গড়ে উঠেছিল 1949 সালে, এবং এই ক্লাবের সদস্য যারা ছিল, এইটি মূলত তাদের কর্মকাণ্ড ছিল নাটক করা, কিন্তু তারা বিভিন্ন সামাজিক আন্দোলন সংগ্রামের সাথে এই ক্লাবের তারা যুক্ত ছিল। আমরা দেখি যে 1969-এর গণ অভ্যুত্থানের সময় 24শে জানুয়ারি, যেই দিন মতিউরকে হত্যা করা হয়, এই 24শে জানুয়ারিতেই আইয়ুব খানের তখ্ততাউস সেখানে বদলে গিয়েছিল। সেই সময় আমরা দেখি যে এই জায়গায় এই সিরাজউদ্দৌলা ক্লাবের কর্মকর্তা যারা ছিল, ওই সময় এখানে অবাঙালিদের নেতা ছিল আইয়ুব মাস্টার। সেই সময় এই আইয়ুব মাস্টারের একটি হোটেল ছিল। সিরাজউদ্দৌলা ক্লাবের কর্মীরা এই আইয়ুব মাস্টারের হোটেলের কালো পতাকা তুলে দিয়েছিল, এবং এই কালো পতাকা তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে আইয়ুব মাস্টার এই কালো পতাকা পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। এই সংবাদটি যখন নাকি সমস্ত জায়গায় ছড়িয়ে যায় যে আইয়ুব মাস্টার কালো পতাকা পুড়িয়ে দিয়েছে, তখন এই ক্লাবের লোকজন সহ এলাকার লোকজন আইয়ুব মাস্টারের হোটেলে আগুন জ্বালিয়ে দেয়, এবং কনভেনশন মুসলিম লীগের সচিব ছিলেন এখানে মোহাম্মদ আলী, তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে পশ্চিমাদের সহযোগী যারা ছিল, তাদের একটি ক্ষোভ তৈরি হয়েছিল সিরাজউদ্দৌলা ক্লাবের প্রতি এবং এই ক্লাবের কর্মকর্তাদের প্রতি। যখন নাকি 71-এর 25শে মার্চ ঢাকায় গণহত্যা চলছে, সেই সময় এই ক্লাব মাঠের রাস্তায় অমর বাঙালি নাটক করছিল সিরাজউদ্দৌলা ক্লাবের উদ্যোগে। সাত্তার ভূঁইয়া এই নাটকটি লিখেছিলেন। এই নাটকটিতে তখন নাটকটির কারণে এই ক্লাবটির প্রতি একটি ক্ষোভ তৈরি হয়েছিল অবাঙালি যারা, পাকিস্তানপন্থী যারা, তাদের সকলে। আমরা দেখি যে আমাদের নারায়ণগঞ্জ শহরে পাক হানাদারদের যে ঢোকা, এইটি হচ্ছে 28শে মার্চের সকালে। এর ঠিক 7 দিন পরে 4ঠা এপ্রিল, আজকের এই দিনে এই আইয়ুব মাস্টারের সহযোগিতায় হানাদার বাহিনী এই বন্দরে প্রবেশ করে ভোরে।
নবীগঞ্জ দিয়ে একটি গ্রুপ এবং কেরোসিন ঘাট দিয়ে একটি গ্রুপ। নবীগঞ্জ দিয়ে যে গ্রুপটি এখানে ঢুকে তারা সাইলো থেকে শুরু করে পাশে পাশে যারা যারা যে ভবনগুলো দেখেছে এই সমস্ত ভবনে তারা গান পাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং পাশে পাশে সাথে সাথে এই রাস্তায় যাদের যাদেরকে পেয়েছে তাদেরকে গাড়িতে তুলে সেই গ্রুপটি এই সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে নিয়ে আসে। অপরদিকে কেরোসিন ঘাট থেকে যে গ্রুপটি ঢুকে এই বন্দরে তারা ডকইয়ার্ড থেকে শুরু করে আমাদের ওই জায়গায় দুইটি আখড়া মন্দির ছিল, সেই মন্দিরগুলোতে তারা আগুন জ্বালিয়ে দেয়। ওই জায়গায় আস্তে আস্তে বহু বাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং রাস্তাঘাটে যাদেরকে পায় হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন জনকে গাড়িতে ধরে এই মাঠের মধ্যে এনে জড়ো করে। আমরা যে বিষয়টি জানি সেটা হচ্ছে সকাল 9টার সময়ে এখানে এই ঘটনাটি সংঘটিত হয়। সেই সময় যখন তাকে তারা দুই দিক থেকে বন্দর ঢুকে গেছে এই সংবাদটি যখন পেয়ে যায় যে হানাদার বাহিনী বন্দর ঢুকে গেছে, তখন এই ক্লাবের ভিতরে বহু বাঙালি তারা আশ্রয় গ্রহণ করে। কিন্তু এই পাক বাহিনী যাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছিল তাদেরকে সহ ঘরে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে সহ 58 জনকে ব্রাশ ফায়ার করে তারা হত্যা করে। হত্যা করার পরে বিভিন্ন বাড়ি ঘর থেকে কাপড় চোপড় এনে মুলি বেড়া এনে এর উপর ফেলে এই লাশের উপর আগুন ধরিয়ে দেয় এবং এইটি সকাল 9টা থেকে 10টার মধ্যে সংগঠিত হয়। সেই জায়গায় হামাগুড়ি দিয়ে একজন যে মারা যায়নি, কোচি নামে একজন মুজিবুর রহমান কোচি, সে বেরিয়ে যায়। পরে গভীর রাতে এই এলাকার মানুষ সম্মিলিতভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে 54 জনকে এই জায়গাটার মধ্যে তারা কবর দেয়। আমাদের নারায়ণগঞ্জ জেলায় 109টি বধ্যভূমি রয়েছে এই বন্দরের মতন। সেই বধ্যভূমিগুলোর ইতিহাস আমরা এখনো পর্যন্ত সে অর্থে জানি না। আমরা এখানে এই যে 4 তারিখ এপ্রিলের এখানে সমবেত হই, আমরা শহীদদের স্মরণ করি, 71-এর বীরদের স্মরণ করি, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের 54 বছর পরে আমরা দেখি যে আমাদের সেই 71-এর গৌরব গাথা ভুলিয়ে দেওয়ার জন্য বিশাল একটি বাহিনী, 71-এর সেই পরাজিত বাহিনী তারা তৎপর হয়ে উঠেছে। আমাদের সেই মুক্তিযুদ্ধের গৌরবের সাক্ষী যারা ছিলেন তাদের দুর্বলতার কারণে বলা চলে এই বিষয়গুলো ঘটছে। আমাদের এখানে মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে। আজকে এই যে একটি দিনহীনভাবে আমরা আজকের এই আয়োজনটি স্মরণ করছি, এটি আমরা বড় সড়ো করে স্মরণ করতে পারি না। এটি অনেক আগে, সম্ভবত 10-12 বছর হবে আগে, এখানে একটা আয়োজন করা হয়েছিল। এই এলাকার মুক্তিযোদ্ধারা ছিলেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তারা ছিলেন। আমাদের এই জায়গায় বিশাল একটি মঞ্চ তৈরি করে এই আয়োজনটি হয়েছিল দিনে। সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এসেছিলেন এবং মেয়র সেলিনা হায়াৎ আইপিও ছিলেন, আমিও ছিলাম। কিন্তু সেই বাড়ি শুরু, কিন্তু এরপরেও আমরা দেখেছি যে এইটি আসলে সেইভাবে পালন করা হচ্ছে না। আজকে হতাশার বিষয় যেটি, উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যেটি, এখানে একটি শিশু
যার পূর্বপুরুষ একই সাথে আজকের এই দিনে 5 জন শহীদ হয়েছেন, সে তাদের সম্পর্কে জানে। আমরা বক্তাবলী গিয়েছি, 29শে নভেম্বর বিশাল ম্যাসাকার হয়েছে, 139 জনকে হত্যা করা হয়েছে। এই 29শে নভেম্বরে অনেককে দেখেছি, সেই শহীদ পরিবারের তারা জানে না সেই সময়ের তাদের পূর্বপুরুষের এই যে গৌরব গাথা, বিজয় গাথা, এগুলো তারা জানে না। অর্থাৎ একদিকে সেই সময়ে পরাজিত হানাদার বাহিনী, রাজাকার আলবদর বাহিনী যেমনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি আমরা যারা 71কে ভিত্তি করে আমরা আমাদের এই ইতিহাস গড়তে চাচ্ছি, প্রজন্ম গড়তে চাচ্ছি, ভবিষ্যৎ গড়তে চাচ্ছি, তারাও আসলে আমাদের এই বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ রাখার জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করছি না। বিভিন্ন সময় আমরা দেখেছি, গত বছরও দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে, গত বছর না এর আগের বছর হয়তো দেখেছি আমরা, যে সিটি কর্পোরেশন থেকে একটি ফুলের তোড়া এখানে পাঠানো হয়। এবার জেলা প্রশাসকের এখানে যে সভাটি হয়েছে, সেই জায়গায় আমি বলেছিলাম যে নারায়ণগঞ্জের বিভিন্ন যে গণহত্যা যে সংগঠিত হয়েছে, এই জায়গাগুলো জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা যায় কিনা বা ভূমিকা রাখতে পারে কিনা। তবে একটা আশার বিষয় যে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি ফুলের এই চক্র এখানে দেয়া হয়েছে, ইউএনও এখানে দিয়েছেন। আমরা এই বিষয়টি খুব কঠিন বিষয় না যে এই এলাকার যারা মুক্তিযোদ্ধা সংসদের রয়েছে, শহীদ পরিবার রয়েছে, বা এই এলাকার যারা রয়েছে, আমরা যারা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সহ যারা আমরা 71কে আমরা মূল অবলম্বন করতে চাই, তারা সম্মিলিতভাবে এই আয়োজনটি আমরা করতে পারি। আমাদের একজন সেখানে মুক্তিযোদ্ধা ভাই এখানে বলেছেন যে সবাই মিলে, আসলেই সময়টা যা হয়েছে, সবাই যদি যুক্ত করা না যায় সবাইকে একসাথে, তাহলে এই বন্ধন থেকে মুক্ত হওয়া কঠিন বিষয়। যাই হোক, আজকে এখানে যারা সমবেত হয়েছে আমি তাদের অভিনন্দন